আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের বড় পুকুরের কিনারে একটা ডিপ টিউবওয়েল আছে। সেই ডিপ টিউবওয়েলটা গত পরশুদিন ওয়াটার লেভেল নিচে নেমে যাওয়ার কারণে সেটার পানি উঠছিল না। আমার খামারের পাশেই প্রায় 50% কাছাকাছি জমিতে ধান করা আছে। এই ডিপ টিউবওয়েল থেকেই আমি শীতকালে পুকুরে নিয়মিত পানি দিই, যাতে পানির কমে না যায়, মাছের সমস্যা না হয়। আর এই ডিপ টিউবওয়েলের সাথে আমার ওয়াশরুম সহকারে বাগানের গাছগুলির সঙ্গেও প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা আছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে, ওয়াটার লেভেল নিচে নেমে যাওয়ার কারণে আরও প্রায় 12 ফিট পাইপ যুক্ত করে নতুন করে আবার ডিপ টিউবওয়েলটা সাবমার্জিবল পাম্পটা বসাতে হয়েছে। এ যাবৎ একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে আরও 2,500 থেকে 3,000 টাকা খরচ হয়ে গেল। আপনাদের সদয় অবগতির জন্য জানাই যে ডিপ টিউবওয়েলটা সাবমার্জিবল পাম্প প্রায় 60 ফিট নিচে দেওয়া ছিল। তারপরও ওয়াটার লেভেল নেমে যাওয়াটা একটা অস্বাভাবিক বিষয়। বুঝতেই পারেন আমাদের দেশে পানির স্তর, স্পেশালি মিঠা পানির স্তর কীভাবে নিচে নেমে যাচ্ছে। পারতপক্ষে ভূগর্ভস্থ পানি উত্তোলন না করাই ভালো। তারপর নিরুপায় হয়ে কৃষক এবং দেশের মানুষ ভূগর্ভস্থ পানি উত্তোলন করে ব্যবহার করে। আমি খুব কমই ব্যবহার করার চেষ্টা করছি। একেবারেই পুকুরের কিনারে আমার এই ডিপ টিউবওয়েল, তারপরও ওয়াটার লেভেলের এই অবস্থা। মূলত গত কয়দিনেই ধান ক্ষেতটা একেবারেই পানির অভাবে শুকিয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে ধানের কালার যথাযথ আছে এবং কুশি সহ অন্যান্যগুলিও পর্যাপ্ত পরিমাণে আছে। দ্রুতই পানি দিতে হবে, নয়তো চর এলাকায় লবণাক্ততার জন্য অনেক সময় লবণ উঠে যায়। যদিও আমার খামারে এই সমস্যা নেই। সবাইকে ধন্যবাদ।